আষাঢ় মাসের পঞ্চমী তিথি উপলক্ষে এক বিশেষ পুজোর আয়োজন। পূর্ব বর্ধমানের মেমারি ২ নম্বর ব্লকের মন্ডল গ্রাম এবং বামুনিয়া গ্রামে বাস্তু দেবী মা জগৎ গৌরী এবং বাবা মণিরাজের দুদিনব্যাপী পুজো অনুষ্ঠিত হয়। প্রায় ৭০০ বছরের প্রাচীন এই পুজোকে ঘিরে এলাকা জুড়ে রয়েছে উৎসবের আমেজ। পুজোর সঙ্গে যুক্ত পুরোহিতরা জানিয়েছেন, প্রথম দিনে মন্ডল গ্রামের মা জগৎ গৌরী দেবীকে বিশেষ পুকুরে স্নানের জন্য নিয়ে যাওয়া হয়। স্নান শেষে সন্ধ্যায় পুনরায় মূল মন্দিরে ফিরিয়ে এনে পুজো করা হয়। অন্যদিকে বামুনিয়া গ্রামের বাবা মণিরাজ সন্ধ্যায় গ্রামবাসীর বাড়ি বাড়ি গিয়ে পুজো গ্রহণ করেন। পুজোর দ্বিতীয় দিন দোলায় চড়ে মা জগৎ গৌরী বামুনিয়া গ্রামে বাবা মণিরাজের সঙ্গে প্রতীকী বিবাহের উদ্দেশ্যে আসেন, তবে সেই বিবাহ সম্পন্ন হয় না। এদিন বাবা মণিরাজের বিশেষ পুজোরও আয়োজন করা হয়। পুজো উপলক্ষে মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানের আয়োজন করা হয়। পার্শ্ববর্তী প্রায় ২৫টি গ্রামের মানুষ এই উৎসবে অংশ নেন। উৎসব উপলক্ষে আইন শৃঙ্খলা বজায় রাখতে সকাল থেকেই মেমারি থানার পুলিশের কড়া নজরদারি ছিল। প্রথম পঞ্চমী অনুসারে আমাদের মা জগৎগৌরী মাতার পুজো হচ্ছে। আজকে মা ঘাট পুজোয় যাবে এবং আগামীকাল মা যাবে বামুনিয়াতে। চমৎকার ও উনিশ সাথে মায়ের কালকে বিবাহ অনুষ্ঠান আছে, কিন্তু ওই নামমাত্র বিয়ে। ওখানে আমাদের একটি প্রবাদ প্রচলিত আছে, কানা কোণে গুদাবর, বিয়ে হবে না ঘর চাই। আবার মা পুনরায় সেখান থেকে এই মন্দিরে অবস্থান করবেন। গ্রামে কি পুজো হচ্ছে? আচ্ছা, বাবা মণিরাজের পুজো। এই মণিরাজের পুজোর ইতিকথা বা কি তিথিতে পুজোটা হয়? আষাঢ় মাসে পঞ্চমী তিথিতে আমাদের আষাঢ় মাসে পুজো হয়। বাবা মণিরাজের পূজা আজকে বামুনিয়া গ্রামে। বাবা মণিরাজ আজকে এখান থেকে বাবার মূল মন্দিরে যাবে, যে ওখানে পূজা হওয়ার পর বাবার জায়গায় চলে আসবে। তারপরে সন্ধ্যাবেলায় সব বাড়ি বাড়ি শীতল হবে। এসছেন কি কারণ? এটা মন্ডল গ্রাম, পূর্ব বর্ধমানের মন্ডল গ্রাম। এখানে মা জগৎগৌরী পুজো উপলক্ষে আজকে আমরা পুজো দিতে এসেছি। আমাদের পাশের গ্রামে বাড়ি। আজকে এই পুজোটা বহু বছর ধরে এখানে চলে আসছে। প্রতি বছর আষাঢ় মাসের প্রথম পঞ্চমীতে